জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম। শুরুতেই থাকছে একটি চাঞ্চল্যকর প্রতিবেদন। ভারতে পলাতক হাসিনা সহ সব আওয়ামী এমপি মন্ত্রীকে দেশে ফেরত দেবে ভারত। এ নিয়ে থাকবে বিস্তারিত প্রতিবেদন, তাই সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকুন। এবারে জানিয়ে দিব পশ্চিমাদের বিরুদ্ধে ইরান, রাশিয়া, পাকিস্তানের পরমাণু চুক্তি। আরও থাকছে বাগেরহাটে সকাল সন্ধ্যা হরতাল চলছে। এদিকে যুবদল নেতাকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা। সব শেষে জানিয়ে দিব বেগম খালেদা জিয়াকে দেখতে ফিরুজায় যাবেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী। এতক্ষণে শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন। ভারতে পলাতক হাসিনা সহ সব আওয়ামী এমপি মন্ত্রীকে দেশে ফেরত দেবে ভারত। দীর্ঘ 1 বছরেরও বেশি সময় ধরে ভারতে আশ্রয় নেওয়া প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ঘনিষ্ঠ এমপি মন্ত্রীদের নিয়ে বড় পদক্ষেপ নিতে যাচ্ছে নয়াদিল্লি। কূটনৈতিক সূত্রে জানা গেছে, দুই দেশের উচ্চ পর্যায়ের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে এবং আঞ্চলিক স্থিতিশীলতার স্বার্থে ভারত তাদের ফেরত পাঠাবে। সূত্রমতে ভারতের কেন্দ্রীয় সরকার ইতিমধ্যেই এ বিষয়ে প্রাথমিক প্রতিক্রিয়া শুরু করেছে। বিশেষ নিরাপত্তা ও কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে সমন্বয় চলছে। পরিকল্পনা অনুযায়ী ধাপে ধাপে হাসিনা এবং তার সঙ্গে থাকা সাবেক মন্ত্রী এমপিদের বাংলাদেশে ফেরত পাঠানো হবে। কূটনৈতিক মহল বলছে, বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতা দীর্ঘায়িত হলে তা আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি হতে পারে। তাই ভারত তাদের মাটিতে বসে কোনো গোষ্ঠীকে রাজনৈতিক ষড়যন্ত্র চালানোর সুযোগ দিতে চাইছে না। একজন জ্যেষ্ঠ কূটনৈতিক মন্তব্য করেন, ভারতের কৌশলগত স্বার্থের জন্যই নয়, দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতার জন্যও এই পদক্ষেপ প্রয়োজন। আওয়ামী লীগের ভেতরের অনেকেই এ খবরকে স্বাগত জানিয়েছেন। তাদের মতে নেত্রী ও শীর্ষ পর্যায়ের সহকর্মীরা দেশে ফিরলে সংগঠন পুনর্গঠিত হবে। তবে বিরোধী শিবির বলছে, এটি কেবল ক্ষমতায় ফেরার কৌশল, যা দেশের অভ্যন্তরীণ পরিস্থিতিকে আরও অস্থির করে তুলতে পারে। বিএনপির এক নেতা বলেন, ভারত আসলে নিজেদের স্বার্থ রক্ষা করছে, জনগণের স্বার্থ নয়। রাজনৈতিক বিশ্লেষকেরা মনে করছেন, হাসিনা সহ সব এমপি মন্ত্রী ফেরত এলে দেশে রাজনৈতিক সমীকরণ বড় ধরনের পরিবর্তনের মুখে পড়বে। বিশেষ করে আসন্ন নির্বাচন ও ক্ষমতার ভারসাম্যে এর ব্যাপক প্রভাব পড়তে পারে। আন্তর্জাতিক মহলও এই ঘটনাটিকে গুরুত্বপূর্ণ সহকারে পর্যবেক্ষণ করছে। পশ্চিমা দেশগুলো বলছে, ফেরত আনা প্রক্রিয়া স্বচ্ছ ও ন্যায়সঙ্গত হওয়া জরুরি। পশ্চিমাদের বিরুদ্ধে ইরান, রাশিয়া, পাকিস্তানের পরমাণু চুক্তি। মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা হলো। ইরান, রাশিয়া ও পাকিস্তান একসাথে এক কৌশলগত পরমাণু চুক্তিতে পৌঁছেছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমে খবর ছড়িয়েছে। এই জোটকে অনেকে সরাসরি পশ্চিমা দেশগুলোর বিরুদ্ধে একটি পাল্টা পদক্ষেপ হিসেবে দেখছেন। চুক্তির আওতায় 3 দেশ পারমাণবিক প্রযুক্তি, প্রতিরক্ষা সহযোগিতা এবং জ্বালানি নিরাপত্তায় ঘনিষ্ঠ অংশীদারিত্ব গড়ে তুলবে। ইরান দীর্ঘদিন ধরে পশ্চিমা নিষেধাজ্ঞার মুখে নিজস্ব ইউরেনিয়াম সমৃদ্ধকরণ চালিয়ে আসছে। রাশিয়া এখন সেই কর্মসূচিতে প্রযুক্তি ও রাজনৈতিক সহায়তা দিতে রাজি হয়েছে। অপরদিকে পাকিস্তান, যাদের হাতে কার্যকর পরমাণু অস্ত্র রয়েছে, তারা এই জোটে অভিজ্ঞতা ও প্রতিরক্ষা জ্ঞান ভাগাভাগি করবে। ওয়াশিংটন ও ব্রাসেলস ইতিমধ্যেই এ বিষয়ে তীব্র উদ্বেগ প্রকাশ করছে। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বলছেন, এই চুক্তি মধ্যপ্রাচ্যে নতুন অস্ত্র প্রতিযোগিতার সূচনা করবে। ইউরোপীয় ইউনিয়ন সতর্ক করেছে, ইরান যদি রাশিয়া ও পাকিস্তানের সহায়তায় আরও শক্তিশালী হয়, তবে তা বৈশ্বিক নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়াবে। ইসরায়েল এই চুক্তিকে সরাসরি তাদের অস্তিত্বের জন্য হুমকি হিসাবে বিবেচনা করছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রী বলছেন, ইরান যেভাবে পারমাণবিক কর্মসূচি এগিয়ে নিয়েছে, রাশিয়া ও পাকিস্তানের সহায়তা পেলে পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠবে। তিনি ইঙ্গিত দিয়েছেন, ইসরায়েল প্রয়োজনে এককভাবে সামরিক পদক্ষেপ নেবে। বিশ্লেষকেরা মনে করছেন, এই জোট কেবল সামরিক ও পরমাণু সহযোগিতার জন্য নয়, এটি রাজনৈতিক বার্তাও বহন করছে। পশ্চিমাদের একতরফা চাপের বিরুদ্ধে 3 দেশ ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলছে। তবে বাস্তবে এই সহযোগিতা কতদূর যাবে, সেটাই এখন দেখার বিষয়। বাগেরহাটে সকাল সন্ধ্যা হরতাল। বাগেরহাটের 9 উপজেলায় সকাল সন্ধ্যা হরতাল ও সর্বাত্মক অবরোধ কর্মসূচি শুরু হয়েছে। রোববার সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত চলবে
এই হরতাল ও সর্বাত্মক অবরোধ কর্মসূচি। এ সময় বিভিন্ন সড়ক অবরোধ, শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি প্রতিষ্ঠান বন্ধ, বিক্ষোভ মিছিল সহ বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেছে বাগেরহাট সর্বদলীয় সম্মিলিত কমিটি। এর আগে শনিবার রাতে হরতাল ও সর্বাত্মক অবরোধ কর্মসূচির সমর্থনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এই মিছিলটি ফকিরহাট বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বিশ্বরোড মোড় এলাকায় এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। হরতাল সমর্থনে বিক্ষোভ মিছিল ও সমাবেশে ফকিরহাট উপজেলা বিএনপি, জামাত সহ বিভিন্ন রাজনৈতিক দলের বিপুল নেতাকর্মী অংশ নেয়। সমাবেশে বক্তব্য দেন ফকিরহাট উপজেলা বিএনপির সভাপতি শেখ কামরুল ইসলাম গোরা, সাধারণ সম্পাদক শেখ শরীফুল কামাল করিম, সাংগঠনিক সম্পাদক খান লিয়াকত আলী, ফকিরহাট উপজেলা জামায়াতে ইসলামীর আমির এবিএম তৈয়াবুর রহমান, সেক্রেটারি আবুল আল মাসুম। এই সমাবেশে বক্তারা বলেন, আমরা রোববার সর্বদলীয় হরতালের ডাক দিয়েছি, যা বাগেরহাটবাসীর স্বার্থের সঙ্গে জড়িত। 1970 সাল থেকে বাগেরহাটে 4টি আসন থাকলেও বর্তমান নির্বাচন কমিশন তা কমিয়ে 3টি করার প্রস্তাব করছে। নতুন প্রস্তাবে রামপালকে বাগেরহাট 2 আসনে এবং মোংলাকে বাগেরহাট 4 আসনে যুক্ত করে মোট আসন সংখ্যা 3টিতে নামিয়ে আনা হয়েছে। একই সঙ্গে বাগেরহাটকে এ গ্রেড থেকে বি গ্রেডে নামিয়ে আনা হয়। এটা স্পষ্ট ষড়যন্ত্র, আমরা এসব মানি না। নির্বাচন কমিশন যদি প্রস্তাব থেকে বিরত না আসে তাহলে কঠোর আন্দোলনে যাবে বাগেরহাটবাসী। দীর্ঘদিন ধরেই বাগেরহাটে 4টি আসন ছিল। 30 জুলাই দুপুরে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাটের 4টি আসনের মধ্যে একটি অংশ কমিয়ে জেলায় 3টি আসন করার প্রাথমিক প্রস্তাব দিয়েছে নির্বাচন কমিশন। এরপর থেকেই বাগেরহাট জেলাবাসী ক্ষোভে ফুঁসে ওঠে। একের পর এক কর্মসূচি দিতে থাকে সর্বদলীয় সম্মিলিত কমিটি। এর অংশ হিসেবে বিক্ষোভ মিছিল, জেলা প্রশাসক ও নির্বাচন কমিশনের দপ্তরে স্মারকলিপি, ঢাকায় জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন, বাগেরহাট, খুলনা, মোংলা, ঢাকা রাস্তা অবরোধ করেছেন বাগেরহাটবাসী। যুবদল নেতাকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা। পাবনা সদর উপজেলায় মেহেদি মাসুদ পাবেল মোল্লা নামের এক যুবদল নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এই ঘটনায় ইমরান সজীব মোল্লা নামের আরেকজন গুরুতর আহত হয়েছে। শনিবার রাত 10টায় উপজেলার গয়েশপুর ইউনিয়নের ইসলামপুর গ্রামে এই ঘটনা ঘটে। নিহত মেহেদি মাসুদ পাবেল মোল্লা ইসলামপুর গ্রামের মৃত মুসলেমের মাস্টারের ছেলে এবং গয়েশপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। আহত সজীব মোল্লা ইমরান একই এলাকার আব্দুর সবুর মোল্লার ছেলে, দুজন পরস্পর চাচাতো ভাই। স্থানীয় সূত্রে জানা গেছে, পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষ জনি, জুয়েল, নজরুল, মফিজউদ্দিন, ময়েজউদ্দিন, প্রামাণিক, তৌফিক উদ্দিন, আশরাফ আলী প্রমুখ তাদের উপর হামলা চালায়। পাবনা সদর থানার ওসি আব্দুস সালাম বলেন, পূর্ব বিরোধের জেরে এই ঘটনা ঘটছে। এই ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন ও বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। খালেদা জিয়াকে দেখতে ফিরোজায় যাবেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী। বাংলাদেশে সফররত পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইশাক দার বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রীর স্বাস্থ্যের খোঁজ নিতে রোববার ফিরোজায় যাবেন। শনিবার দলটির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান এই তথ্য নিশ্চিত করেছেন। সাইরুল কবির খান জানান, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে রোববার সন্ধ্যা 7:30টায় গুলশানে চেয়ারপারসনের বাসভবনে আসবেন। এর আগে দুপুর 2টার দিকে বাংলাদেশ সরকারের আমন্ত্রণে 3 দিনের সরকারি সফরে ঢাকায় পৌঁছান পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর সিনেটর মোহাম্মদ ইশাক দার। শুক্রবার বিকেলে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে ইশাক দারের ঢাকা সফরের তথ্য জানানো হয়। ঢাকায় অবস্থানকালে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস, পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন সহ বিভিন্ন নেতার সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করবেন। এই বৈঠকগুলোতে দ্বিপক্ষীয় সম্পর্কের পূর্ণ পরিসর সহ আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে।